ইউক্রেনের ঘন সবুজ বন। দূর থেকে দেখলে মনে হবে গাছের ডালে ঝুলছে বিশাল মাকড়সার জাল, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি কোনো প্রাণীর তৈরি জাল নয়। এটি আধুনিক যুদ্ধের এমন এক প্রযুক্তির চিহ্ন যা শুধু যুদ্ধক্ষেত্রই নয়, প্রকৃতিকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের বহু বন আজ এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী। গাছের ডাল থেকে ডালে জড়িয়ে রয়েছে হাজার হাজার সূক্ষ্ম ফাইবার অপটিক কেবল। যুদ্ধ শেষ হলেও এই কেবলগুলো থেকে যাচ্ছে বন জুড়ে, যেন এক বিশাল অদৃশ্য ফাঁদ। সম্প্রতি ইউক্রেনের 17তম ব্রিগেড এমনই কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় পুরো বন জুড়ে ছড়িয়ে আছে সরু সাদা ফাইবার কেবল। প্রথম দেখায় এগুলোকে মাকড়সার জাল মনে হলেও বাস্তবে এগুলো এসেছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ড্রোন থেকে। সাধারণ FPV ড্রোন সাধারণত রেডিও সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং থাকলে সেই সিগন্যাল সহজেই বন্ধ হয়ে যেতে পারে। আর এখানেই আসে ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার। এই ড্রোনের পেছনে থাকে একটি ছোট রিল, যেখানে পেঁচানো থাকে কয়েক কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবল। ড্রোনটি যত সামনে এগোয় তত কেবল খুলতে থাকে, ফলে ড্রোন এবং অপারেটরের মধ্যে সরাসরি তারের মাধ্যমে যোগাযোগ বজায় থাকে। এই জন্য রেডিও জ্যামিং করলেও ড্রোনের নিয়ন্ত্রণ হারায় না এবং অপারেটর শেষ মুহূর্ত পর্যন্ত পরিষ্কার ভিডিও দেখতে পারেন। রাশিয়া দাবি করছে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ মোকাবিলায় এই প্রযুক্তি তাদের জন্য বড় সাফল্য, কারণ প্রচলিত জ্যামিং ব্যবস্থা দিয়ে এমন ড্রোন থামানো অত্যন্ত কঠিন। অন্যদিকে ইউক্রেনও এখন একই ধরনের প্রযুক্তি ব্যবহার শুরু করেছে, ফলে যুদ্ধক্ষেত্রে দুই পক্ষই ফাইবার অপটিক ড্রোনের উপর নির্ভরশীল হয়ে উঠছে। কিন্তু যুদ্ধের এই প্রযুক্তিগত অগ্রগতির মূল্য দিচ্ছে প্রকৃতি। ড্রোন ধ্বংস হয়ে গেলেও কয়েক কিলোমিটার লম্বা ফাইবার কেবল বনেই রয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো গাছে জড়িয়ে পড়ে, ঝোপঝাড়ে আটকে যায় এবং পুরো বন জুড়ে তৈরি করে বিপজ্জনক জালের মতো পরিবেশ। পরিবেশবিদদের মতে এসব ফাইবার কেবল সহজে পচে নষ্ট হয় না। অনেক পাখি এগুলোকে শুকনো ঘাস বা লতার মতো ভেবে বাসা বানাতে ব্যবহার করছে। আবার অনেক প্রাণী এই কেবলে জড়িয়ে আহত হচ্ছে কিংবা মারা যাচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘদিন রোদ, বৃষ্টি ও তাপমাত্রার প্রভাবে কেবলের প্লাস্টিক স্তর ক্ষয়ে ক্ষুদ্র প্লাস্টিক কণায় পরিণত হতে পারে। এসব কণা মাটিতে মিশে পরিবেশের জন্য নতুন ধরনের দূষণের ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধ শেষ হলেও এই কেবলগুলোর প্রভাব বহু বছর ধরে থেকে যেতে পারে। এক সময় যে বন ছিল জীব বৈচিত্র্যের আশ্রয়স্থল, সেটি ধীরে ধীরে পরিণত হতে পারে প্রযুক্তিগত বর্জ্যের স্তূপে। আজ ইউক্রেনের বন আমাদের সামনে এক নতুন বাস্তবতা তুলে ধরছে। আধুনিক যুদ্ধ এখন শুধু শহর ধ্বংস করছে না, ধ্বংস করছে বন, প্রাণী ও পরিবেশও। প্রশ্ন হলো, ভবিষ্যতের যুদ্ধ কি শুধু মানুষের বিরুদ্ধে হবে নাকি প্রকৃতির বিরুদ্ধেও? কারণ যুদ্ধের প্রতিটি নতুন প্রযুক্তি শুধু সামরিক শক্তির হিসাব বদলায় না, বদলে দেয় পৃথিবীর পরিবেশের ভবিষ্যৎও। ফারহানা নিজাম, DUB নিউজ।